ओम शांति। आज के 22 আগস্ট 2026 বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। এই মধুর মহাবাক্যে বাবা সার হিসাবে বলেছেন, জ্ঞানের সাগর নলেজফুল সে বাবা আমাদের জ্ঞানের রত্ন দিয়ে নিজের সমান দূরদর্শী ও বিশাল বুদ্ধি সম্পন্ন করে তোলেন। সেই বুদ্ধিকে যখন আমরা নিজেদের জীবনে কাজে লাগাই, তখন এই দুনিয়াকে আর শুধু এই চর্মচক্ষু দিয়ে দেখি না, বরং জ্ঞানের তৃতীয় নেত্রের মাধ্যমে দেখতে শুরু করি। সারা দুনিয়া যে দুঃখ ও সুখের নাটক চলছে, সেটিকে যথার্থভাবে বুঝতে শুরু করি। সৃষ্টিতে পূজ্য থেকে পূজারী হওয়ার যে আমাদের চক্র চলছে, সেটিকেও যথার্থভাবে বুঝে বর্তমান পুরুষার্থের প্রতি মনোযোগ দিতে শুরু করি। আত্মাদের কিভাবে উন্নতি করতে হয় তার বিভিন্ন যুক্তি ও স্বতঃস্ফূর্তভাবে বুদ্ধিতে আসতে থাকে। ঈশ্বরীয় বুদ্ধি আমাদের ধর্ম, কর্ম, চিন্তা এবং বাণীকেও পরিবর্তন করে দেয়। তাই আমরা যত বেশি একাগ্রচিত্ত হয়ে এক বাবার স্মরণে থেকে জ্ঞানের রত্ন বুদ্ধিতে ধারণ করি, ততই এই বুদ্ধি আমাদের বর্তমান জীবন এবং একই সঙ্গে ভবিষ্যৎ জীবন গড়ে তোলার ভিত্তি হয়ে ওঠে। তো এই ছিল আজকের মুরলির সার বাক্য। এখন আমরা শুনব আজকের মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বিশাল বুদ্ধি হয়ে বিশিষ্ট ব্যক্তিদের অপিনিয়ন অর্থাৎ মতামত নিয়ে অনেক আত্মাদের কল্যাণ করো। ওনাদের থেকে হল ইত্যাদি নিয়ে অনেক প্রদর্শনী করো। বাবা আজকে সার্ভিসের উৎসাহ দিতে এসেছেন, কারণ অনেক সময় আমাদের ব্রাহ্মণ জীবনে 4 সাবজেক্ট সমান্তরে চলে না। আর বাবা বলছেন 4 সাবজেক্টেই তোমাদের পাস উইথ অনার হতে হবে। তাই বাবা আজকে বলছেন সেবার সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট। আজকের মুরলি থেকে প্রশ্ন, এখন তোমাদের কোন স্মৃতি এসেছে যেগুলিকে স্মরণ করলে কখনো দুঃখী হবে না? তার উত্তরে বাবা বলছেন, এখন স্মৃতি এসেছে আমরা পূজ্য রাজা ছিলাম, এখন কাঙ্গাল হয়েছি। পুনরায় আমাদেরকে বাবা রাজা বানাচ্ছেন। বাবা আমাদেরকে সমগ্র বিশ্বের সমাচার শুনিয়ে থাকেন। আমরা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফিকে জেনে গেছি। এইসব স্মৃতিগুলিকে স্মরণ করতে থাকো, তাহলে কখনোই নিজেকে দুঃখী মনে করবে না, সদা খুশিতে থাকবে। তো বাবা এই ব্রাহ্মণ জীবনে খুশি থাকার বাবা আদর্শ আমাদের পদ্ধতি অর্থাৎ বিধি বলছেন যে আমরা কী ছিলাম আর এখন কি হয়েছে, কি হতে হবে। যে জ্ঞানের এত মহিমা, যে যোগের এত মহিমা, তা আমরা যদি জীবনে আমরা তাকে আনয়ন করতে পারি তো আমাদের খুশি খুশি হবে। আজকের মুরলি থেকে গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি রুহানি বাচ্চারা গান শুনেছে। বাচ্চারা বোঝে যে বাবার সাথে মিলিত হওয়া বা অবিনাশী উত্তরাধিকার নেওয়া খুবই সহজ। গাওয়া হয় না, বাবার কাছ থেকে 1 সেকেন্ডে জীবন মুক্তির অধিকার পাওয়া যায়। জীবন মুক্তি মানে সুখ, শান্তি, সম্পত্তি ইত্যাদির অবিনাশী উত্তরাধিকার। জীবন মুক্তি আর জীবন বন্ধ এই দুটো হলো আলাদা দুটো শব্দ। জীবন মুক্তি, জীবন বন্ধ। তো এখন আমরা কোথায় আছি আর আমাদের কোথায় যেতে হবে? বাচ্চারা জানে যে এই ভক্তি মার্গ আর রাবণ রাজ্যের কারণে সবাই জীবন বন্ধতে আছে। এক হচ্ছে ভক্তি, আমাদেরকে এক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, জালে আবদ্ধ করে রেখেছে। আর রাবণ রাজ্য বিকার আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তো বাবা এসে বন্ধন থেকে মুক্ত করেন, উত্তরাধিকার প্রদান করেন। যেমন বাচ্চা জন্মালো আর মা, বাবা, আত্মীয় স্বজন সবাই বুঝে গেল যে উত্তরাধিকারী জন্মেছে। এরকম বুঝে যাওয়াটাও যেমন সহজ, তো এটাও তেমন সহজ। লৌকিকে যেমন সহজ, কেউ জন্ম নিল মানে নতুন অতিথি এলো,
অর্থাৎ এই সম্পত্তির আগামী দিনের উত্তরাধিকার। ঠিক তেমনই বাচ্চারা বলে, বাবা, পূর্বে কল্পের মতো তুমি আমাদের সাথে মিলিত হয়েছ, তোমার কাছ থেকেই সহজ উত্তরাধিকারের পাওয়ার পথ পেয়েছি। এতদিন জানতামই না, বুঝতামই না, এখন তুমি এসে রাস্তা দেখিয়েছ, পথ দেখিয়েছ। এটা তো প্রত্যেকে জানে যে নতুন সৃষ্টির রচয়িতা হলেন স্বয়ং ভগবান। তিনি আমাদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচান, তিনি আমাদেরকে ভক্তির থেকে বাঁচান। কাল ভক্তি করতাম, এখন বাবার কাছ থেকে সহজ জ্ঞান আর রাজযোগের রাস্তা পেয়েছি। বাচ্চারা নিজেদের অনুভব শোনায়। আমরা বিকেদের কাছ থেকে শুনেছি যে বাবা হলেন দুজন। তোমরা বাচ্চারা ছাড়া কেউ নিজের মুখে উচ্চারণ করতে পারবে না যে আমাদের দুজন বাবা। কারণ লৌকিক দুনিয়াতে যদি দুজন বাবা বলা হয় তাহলে তাকে অপমানিত হতে হয়, কারণ বাবা কখনো দুজন হতে পারে না। তোমাদের প্রতিটি কথা হলো ওয়ান্ডারফুল। আর এখন আধ্যাত্মিক ভাষায় বাবা আমাদেরকে প্রকৃত জ্ঞান বোঝাচ্ছেন। এখন তোমাদের এসব স্মৃতিতে আসতে থাকে। যারা এখানকার হবে, এই ব্রাহ্মণ কোলের হবে, সাথে সাথে তাদের স্মৃতিতে আসতে থাকবে। ঠিকই তো, আমরা তো মায়ার জালে আবদ্ধ ছিলাম, বিকারের জালে আবদ্ধ ছিলাম। এখন তো আমাদের উত্তরণের পথ বাবা দেখাচ্ছেন। হ্যাঁ, যাদের স্মৃতিতে এসেছে এমন কাউকে মায়া কখনো কখনো জোরদার থাপ্পড় লাগিয়ে বিস্মৃতি ঘটিয়ে দেয়। এটাও বাবা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। এতে বাচ্চাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে সীতাদেবী ভুল করেছিলেন সোনার হরিণ বলে। বাস্তবে সোনার হরিণ তো হতেই পারে না। আর এখানেও কখনো কখনো আমরা মায়ার কাছে বিচলিত হই। স্মৃতি তো বাবা এনে দিয়েছেন। পবিত্রতার কঙ্গনও সম্পূর্ণরূপে বাঁধতে হবে। রাখি বন্ধনের রহস্য কী সেটা তো তোমরা এখন জানো। কে এই প্রতিজ্ঞা করিয়েছেন? কাম হলো মহাশত্রু। বাবা বলেন, আমার কাছে প্রতিজ্ঞা করো যে কখনোই পতিত হব না, আর আমাকে যদি স্মরণ করতে থাকো তবে আধা কল্পের পাপ জলে ভস্ম হয়ে যাবে। বাবা গ্যারান্টি দিচ্ছেন, কিন্তু এটা তো বাচ্চারা বোঝেও। বাবা গ্যারান্টি করেন, এটা তো কথা ঠিকই। স্মরণ করো বা গ্যারান্টি কেন করবে যে আমরা পুরানো গহনাকে নতুন বানিয়ে দেব? তাদের তো কাজই হলো এটাই। আগুনে দিলে সেটা খাঁটি সোনা হয়েই যাবে। তাই বাবা বোঝাচ্ছেন, আত্মাতেও খাদ পড়েছে। যে দায়িত্বভার অন্য কেন দেহধারী নিতেই পারে না, তাদের কাছে সেই গুণ শক্তি ক্ষমতা নেই। কিভাবে শতরজ তমতে আসে আত্মা? এটাও খুব সহজ। চিত্র এই কারণে বানানো হয়েছে যে এর উপরে সহজে বোঝাতে পারে। তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো। বড় বড় বিশ্ববিদ্যালয়ে তোমরা যেতে পারো, ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতে তো নকশা বা অনেক রকমের ম্যাপ থাকে। তোমাদেরও নকশা রয়েছে। কারণ জীবনকে বুঝে নেওয়ার জন্য, এই ড্রামাকে বুঝে নেওয়ার জন্য এই স্পিরিচুয়াল চিত্র আমাদের অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। তোমরা খুব ভালোভাবে কাউকে বোঝাতে পারো। জ্ঞান সাগর পতিত পাবন বাবাই এসে রাস্তা বলে দেন, আর কেউই পতিতকে পবিত্র বানাতে পারে না। নয়নহীন দুঃখী মানুষ, বাবা বলছে তাদেরকে রাস্তা দেখাও। সকলে চিৎকার করছে, গান গাইছে, ভক্তি করছে, মায়ার জালে আবদ্ধ হয়ে আছে, বিকারের জ্বালায় দগ্ধ হচ্ছে। তোমরা বাচ্চারা জানো, প্রথম 2 যুগে দুঃখ থাকে না, না ভক্তি থাকে, সেটা হলোই স্বর্গ। সত্যযুগ আর ত্রেতা যুগ। ভারতের এই সময়ের মানুষ আর ভারতের প্রাচীন সময়ের মানুষের মধ্যে অনেক বড় কন্ট্রাস্ট রয়েছে, পার্থক্য রয়েছে। কিন্তু সে কথা কেউই বুঝতে পারে না। কত পূজা হতে থাকে, যে যত বিত্তবান সে দেবী দেবতার মূর্তিতে তত দামি দামি গহনা পরায়। এটা তাদের বিশ্বাস যে আমার ধনরত্ন আছে, আমি মায়ের কাছে গিয়ে মাকে আমি শাড়ি পরাবো, মাকে আমি স্বর্ণ অলংকার দিয়ে সাজাবো, এতে আমার পুণ্য হবে। কিন্তু করছি আমি দুষ্কর্ম। কিন্তু একটা দুঃখী আত্মা অন্তর থেকে মায়ের মন্দিরে গিয়ে শুধু একটা প্রণাম করছে বা মনের কথা খুলে বলছে, তো এতেই তার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। তো কত বড় পার্থক্য, তাই না? সেজন্য বাবা বলছেন যে বর্তমান সময়ে আমরা এখন পতিত হয়ে গেছি, পতিতকেই আমরা ফলো করছি, পতিতপনাই আমরা জানি।
কিন্তু কি করে আমাদের দেবী দেবতা হতে হবে এ কথা কেউ আমাদেরকে শেখাননি, আর আমাদের শেখার কোনো আগ্রহ নেই। বাবা নিজেরই এই অভিজ্ঞতা রয়েছে। বোম্বেতে লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে তার ট্রাস্টি লক্ষ্মীনারায়ণের জন্য হীরের হারও বানিয়েছিলেন। বাবার তো সেই ট্রাস্টির নামও মনে আছে। প্রথমে শিব বাবার মন্দির বানায়, তাকে খুব সুন্দরভাবে সাজায়, এরপর দেবতাদের বানায়, লক্ষ্মীনারায়ণ ইত্যাদির মূর্তিকে কত 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 গহনায় সাজানো হয়। সেই সময় তাহলে মানুষের কাছে কত ধন ছিল, আর তার আগে সত্যযুগে ত্রেতা যুগে কত ধন ছিল। তারপরে কি হলো, মোহাম্মদ গাজনবী উটের পিঠে চাপিয়ে চাপিয়ে এখান থেকে সব কিছু লুটে নিয়ে গেছে। ভারত কত অগাধ ধন সম্পদ ছিল। এখন তোমরা যথার্থভাবে এসব বুঝতে পারো আমাদের ভারত কী ছিল। আমাদের ভারতে কুবেরের ধন ছিল। মানুষ হিরে জহরাতের মন্দির বানায়, এখন এসব জিনিস নেই, সব লুট করে নিয়ে গেছে। এখন তো কি হাল হয়ে দাঁড়িয়েছে। বাবা বর্তমান সময়ের আমাদের এই স্থিতিটা বাবা আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছেন। তোমরাই পূজ্য রাজা ছিলে, তারপর তোমরাই 84 জন্ম নিয়ে একেবারে কাঙ্গাল হয়ে গেছো। এরকম বাবা বারে বারেই মনে করা উচিত। তো বাবাকে মনে করা উচিত, বাবার দেওয়া জ্ঞানকে মনে করা উচিত। তাহলে কখনোই তোমরা নিজেদেরকে দুঃখী মনে করবে না। কারণ দুঃখ কখন আসে, যখন আমাদের কাছে প্রকৃত জ্ঞান না থাকে, স্মৃতি না থাকে। মনে মনে সুমিরণ করতে থাকবে আমরা বাবার কাছ থেকে কি প্রাপ্ত করছি। বাবা এসে আমাদেরকে স্বর্গের সমগ্র বিশ্বের সমাচার শুনিয়ে থাকেন। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও কেউ জানে না। তোমরা জানো যে প্রথমে এক ধর্ম, এক রাজ্য, একটি মত, একটি ভাষা ছিল, সবাই সুখী ছিল। তারপর নিজেদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়, আর ভারত টুকরো টুকরো হয়ে যেতে থাকে। প্রথমে এরকম ছিল না বর্তমান সময়ের মতো ঝগড়াঝাঁটি, লড়াই, কাটাকাটি, মারামারি। সেখানে কোনো প্রকারের দুঃখ ছিল না, অসুখের নাম গন্ধ ছিল না। তার নামই ছিল স্বর্গ, যেখানে ছিল সর্বপ্রাপ্তি। তোমাদের এখন নিজেদের সেই স্মৃতি এসেছে না, বরাবর প্রতিকল্পে আমরাই বিস্মৃত হয়ে যাই, তারপর স্মৃতিতে আসে। প্রথমেই যে ভুলটি হয়েছে সেটি হলো রচয়িতা আর রচনাকে ভুলে গেছো। বাবা বলছে তোমাদের প্রথম ভুল, তোমরা যে নিজে রচনা সেটা ভুলে গেছো, তোমাদের রচয়িতা শিব বাবা তাকেও ভুলে গেছো। এই ভুলের জন্যই তোমাদের শাস্তি। এখন তোমরা যদি আদি মধ্য অন্তকে জানো তাহলে তোমাদের জ্ঞান নেত্র ফুটে উঠবে। শতযুগেও এই নলেজ থাকবে না, তারপরে তাহলে পরম্পরা কি করে চলতে পারে। সেই সময় মুখ্যত মহারাজারাই হয়ে থাকে, ঋষি মুনি সেখানে থাকেই না, তারা আসে দাপর যুগ থেকে। যেমন বেদব্যাসজি দাপরে এসে গ্রন্থ রচনা করেছেন, শাস্ত্র রচনা করেছেন। ঋষি মনুদের খাদ্যাভ্যাসও রাজাদের সাথে মেলে। রাজারা তাদের তত্ত্বাবধান করতেন, কেননা তারাও তো সন্ন্যাস করতেন, এবং রাজারও তো দায়িত্ব থাকতো যে তারাও তো এই রাজ্যের প্রজা। প্রাচীন ভারতের প্রাচীন রাজ্য প্রসিদ্ধ। ঋষিমণিদের প্রাচীন বলা যাবে না, তারা তো দাপর যুগে আসে। ঋষিমণিরা রাজার তত্ত্বাবধানে চলতেন। তারা বলেন আমরা রচয়িতা আর রচনাকে জানি না। যেই ঋষিমণিদেরকে মানুষ আইকন মনে করত, কোনো সমস্যা হলেই তাদের কাছে দৌড়ে যেত। তারাই যখন বলতো যে আবাং মনুষ্য গোচর নেতি নেতি, তো বাবা বলেন স্বয়ং রাজারাও তা জানতেন না, ঋষিমণিরা জানতেন না, রাজাও জানতেন না, আর সাধারণ প্রজা কী করে জানবে। এই দুনিয়াতে কেউই এই নলেজকে জানে না। এখন তোমরা বাচ্চারা বোধ সম্পন্ন হয়েছ, তোমাদের তৃতীয় নেত্রপ্রাপ্ত হয়েছে। লক্ষ্মীনারায়ণের মন্দির যারা নির্মাণ করেন তোমরা তাদেরকে লিখতে পারো। এত লাখ লাখ টাকা খরচ করে মন্দির বানিয়েছেন, কিন্তু তাদের জীবন কাহিনীকে কি আপনি জানেন? তারা রাজত্ব কিভাবে পেয়েছিলেন, আর তারপর তারা কোথায় চলে গেলেন, এখন তারা কোথায়? এই কয়েকটি প্রশ্ন করো, এই সকল রহস্য আমরা আপনাদেরকে বলতে পারি। অজানা রহস্যকে আমরা খুলে দিতে পারি। এরকমভাবে তাদেরকে লিখতে পারো। তোমরা বাচ্চারা তো প্রত্যেকের জীবন কাহিনীকে জেনে গেছো, তাহলে লিখতে পারবে না কেন? তোমাদেরকে একটু টাইম দিলে, আমাদেরকে একটু টাইম দিলে আমরা একজনের জীবন কাহিনী আমরা বলতে পারি। যে মন্দিরে গিয়ে ট্রাস্টির সঙ্গে নতুবা পূজারীর সঙ্গে কথা বলো, বা তাদেরকে চিঠি লেখো,
শিবের মন্দির যারা বানায় তাদেরকে তো তোমরা লিখতে পারো, বেনারসে শিবের কত বড় মন্দির, সেখানেও ট্রাস্টিরা থাকে। বিশিষ্ট ব্যক্তিদের বোঝানোর জন্য চেষ্টা করা উচিত, কারণ সাধারণ মানুষের হাজার কথা আর জ্ঞানী মানুষের অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের একটি কথা যথেষ্ট। তারা যদি বলে ধরা সমাজে, তাহলে সকলের বুদ্ধি খুলে যাবে, সকলে বিশ্বাস করবে। তো বিশিষ্ট ব্যক্তিরা বুঝে গেলে তাদের বক্তব্য অনেক বেশি ছড়িয়ে পড়বে, গরিবরা সাথে সাথে শোনে। বিশিষ্ট জনেরই সহায়তা নিতে হবে এই যজ্ঞকে বাড়াতে গেলে। এইসব বিশিষ্ট ব্যক্তিদের অপিনিয়ন লিখিয়ে নেবে, কারণ তাদের আওয়াজও সাহায্য করবে। আর এখন তো আমাদের সেবার পরিধি কতটা বেড়ে গেছে, উইংস কতটা বেড়ে গেছে, বাস্তবে তারা ততখানি আওয়াজ করেন না, ছড়িয়ে দেন না যতটা দেওয়া উচিত। তোমরা তো প্রেসিডেন্টকেও বুঝিয়ে থাকো, তারা বলেন ভালো ভালো, চিফ মিনিস্টার, গভর্নর প্রমুখরা ওপেনিং করেন, তারা লেখেন এই বিকেকে তো খুব ভালোভাবে ঈশ্বরের সাথে মিলনের সহজ পথ বলছে, কিন্তু ঈশ্বর কি বস্তু এইসব তারা কিছুই বোঝে না। কেবল সেই সময় বলে দেয় খুব ভালো পথ, শান্তি পাওয়ার জন্য খুব ভালো মার্গ, কিন্তু নিজেরা কিছুই বোঝে না। বাবা বড় বড় বিশিষ্ট ব্যক্তিদের বোঝানোর জন্য বলেন বড় বড় মনুষ্যদের সাথে কথা বলে বলে বড় বড় হল নাও। তাদের কাছে অনেক হল এমনি পড়ে থাকে, তাহলে একদিনের জন্য, দুদিনের জন্য, 7 দিনের জন্য তাদের থেকে হল নাও, কোনো পয়সা তাদের নেবে না, এমনিই দিয়ে দেবে। বলো আমরা সবার এই জগতের কল্যাণ করব, এই প্রদর্শনী স্থায়ীভাবে আমরা করতে চাইছি, তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য হলের প্রয়োজন। এরকম 50 বা 100টা হল নাও। বিভিন্ন রাজ্যে রাজ্যে অনেক অনেক বড় বড় হল এমনিতেই পড়ে থাকে। ভারত তো একটা বড় দেশ, একটি শহরে 10-12টা করে হল পেতেই পারো আর নিতেই পারো। পেপারও দিয়ে দাও যে এই হলগুলোতে প্রদর্শনী হচ্ছে। আপনারা যারা জীবনের প্রশ্নকে জানতে চান, বুঝতে চান, জীবনের সত্যিটাকে জানতে চান, তো আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা বুঝতে চায় এসে বুঝতে পারে, তাহলে কতজনের কল্যাণ হয়ে যাবে। এই একটা পদক্ষেপ, এই একটা সিদ্ধান্ত, তো অনেক বাচ্চাদের কল্যাণ হতে পারে। যারা ভক্তিতে ডুবে আছে, যারা বিকারে ডুবে আছে, বাচ্চাদেরকে অনেক বড় বিশাল বুদ্ধির হয়ে উঠতে হবে। বাচ্চাদেরকে তো সার্ভিস করা উচিত, তাই না? বাবা সব বাচ্চাদের বলেন প্রদর্শনী খুব জোরদারভাবে করো। বাবা তার জন্য তোমাদেরকে তৈরি করাচ্ছেন, বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে। এসব হলো বোঝার মতো ব্যাপার। ভগবান আসেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা প্রজার রচনা করেন, তাহলে অবশ্যই কত কত ব্রাহ্মণ রচনা করেছিলেন, এখন আবার রচনা করছেন। কত কত সংখ্যায় ব্রাহ্মণই রয়েছে। বাবা এই ব্রাহ্মণ ধর্ম রচনা করেন এই কঠিন সময়ে, অর্থাৎ এই সঙ্গম যুগে। তোমরা প্র্যাকটিক্যালি এখন দেখছো আর বুঝতেও পারছো। এইসব কথা কোনো শাস্ত্রে নেই। তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা আসেনি তখন যখন পতিত দুনিয়াকে পবিত্র হতে হয়। তোমরা এও জানো যে পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই রচনা রচিত করেন। ব্রহ্মা তো সূক্ষ্ম লোকে রয়েছে বলে মনে করা হয়। এখন তোমরা বুঝতে পারো যে প্রজাপিতা ব্রহ্মা তো এখানে রয়েছে, কারণ একবার তিনি রচনা করবেন, প্রজা রচনা করবেন, তারপর তিনি সম্পূর্ণ হয়ে সূক্ষ্মবতনে চলে যাবেন। তোমরা সূক্ষ্মবতনে যাবে, পবিত্র হয়ে তারপর ফরিস্তা হয়ে যাবে। সাক্ষাৎকার করে থাকো না? বাচ্চারা এসে জানায় যে ওখানে মুভি চলে, অর্থাৎ এখানের মতো সেখানে টকি ওয়ার্ল্ড নয়, সেখানে কথাবার্তা চলে না, সেখানে ইশারাতে, চোখের ইশারাতে সেখানে কাজ কারবার চলে। ওটা হলোই মুভি ওয়ার্ল্ড। তোমরা মুভি বায়োস্কোপও তো দেখেছো। এখন প্র্যাকটিক্যালি তোমরা সব কিছুকে জেনে গেছো। মূল লোক হলো সাইলেন্স ওয়ার্ল্ড, ওখানে আত্মারা থাকে, সেখানে না তো শরীর, না তো কোনো মুভি, না তো কোনো ইশারা। সূক্ষ্মলোকে সূক্ষ্ম শরীরও রয়েছে, ইশারা রয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভাষাও থাকবে সূক্ষ্মলোকে। আর এখানে তো আছেই সাকার লোকে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আত্মাদের স্থান হলো শান্তিধাম, তারপর হলো সূক্ষ্মধাম, সেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকে। পিত্রালয় আর শ্বশুরালয় দুই তো আছে,
এখানে এই দুটোই হলো পিত্রালয়। বাপদাদা দুজনে পরিশ্রম করেন বাচ্চাদের সুন্দর সুন্দর ফুল বানানোর জন্য। মুসলিমরাও বলে গার্ডেন অফ আল্লাহ। করাচিতে এক পাঠান ছিল, সে সামনে এসে দাঁড়াতো, দেখতো, দেখতে দেখতে পড়ে যেত। জিজ্ঞাসা করলে বলতো, আমি খোদার বাগিচাতে গেছিলাম, খোদা আমাকে ফুল দিলেন। ওনার তো কোনো জ্ঞান নেই, শুধু সাক্ষাৎকারের আশা। তো বাবা এখন এই সম্পর্কে আমাদের তো সতর্ক করছেন যে জ্ঞান সবচেয়ে বড়, কারণ সাক্ষাৎকার কোনো বিষয়ই নয়। এখন তোমরা জানো যে বাগিচা কাকে বলে। ওটা হলো কাটার জঙ্গল আর ওটা হলো ফুলের বাগিচা। তোমাদের বুদ্ধিতে সমস্ত রহস্য রয়েছে। শতযোগ কী, কলিযোগ কী, তোমাদের অনেক খুশি হওয়ার কথা। সমস্ত চক্র তোমাদের বুদ্ধিতে রয়েছে, বিস্তার তো এর অনেক রয়েছে। তোমাদের বুদ্ধিতে কত শর্টে সব রয়েছে। তোমরা বাচ্চারা রচয়িতা বাবার দ্বারা, রচয়িতা আর রচনাকে তোমরা জেনেছ। ব্রহ্মাকে রচয়িতা বলা যাবে না, রচয়িতা হলেন একজনই। সব মহিমা অর্থাৎ বলিহারি হলো সেই এক পরমাত্মার। প্রথম হলো ব্রহ্মার দ্বারা রচনা, তারপর হলো কৃষ্ণের। ব্রহ্মা তো আছে, ব্রাহ্মণও অবশ্যই চাই। পাণ্ডবদেরকে ব্রাহ্মণ বলা যাবে না, ব্রহ্মার রচিত ব্রাহ্মণ চাই। এই হলো রুহানি যজ্ঞ, একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। রুহ অর্থাৎ আত্মাকে সেই বাবাই জ্ঞান প্রদান করেন। তোমরা জানো যে আত্মাদেরকে কোনো মানুষ পড়ায় না, সব আত্মাদেরকে বাবা পড়ান। বলাও হয়ে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা। কৃষ্ণকে কখনো বলবে? সে তো সম্ভবই নয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করান? কৃষ্ণ না, পরমপিতা পরমাত্মা। বিষ্ণুর দ্বারা পালনা হয়, আর ব্রহ্মা বিষ্ণুরই পার্ট, অর্থাৎ বিষ্ণু থেকে ব্রহ্মা আর ব্রহ্মা থেকে বিষ্ণু। ব্রহ্মা মুখবংশাবলীরাই তারপর গিয়ে বিষ্ণুপুরীতে দেবতা হন, দেবী হন। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা। এও বাচ্চাদের বোঝানো হয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড, বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 84 জন্ম লাগে। কতখানি ওয়ান্ডারফুল কথা, কেউই বুঝতে পারে না। এসব হলো ব্যাহদের কথা। ব্যাহদের বাবার কাছ থেকে অসীম জগতের অর্থাৎ ব্যাহদের পাঠ পড়ে ব্যাহদের রাজত্ব নিতে হবে। চারো সাবজেক্টে আমাদের পাস উইথ অনার হতে হবে। সৃষ্টিচক্রকে জানতেই হবে। আত্মাই জানে শরীরের দ্বারা। এরকম নয় যে শরীর নলেজ নেয় আত্মার দ্বারা, না, আত্মা নলেজ নেয়। তোমাদের কতখানি খুশি হতে থাকে, কারণ জীবনের মূল রহস্যকে তোমরা জেনেছ। এই আন্তরিক গুপ্ত খুশি থাকা উচিত। পড়াশোনার সংস্কার আত্মার মধ্যে রয়েছে, দক্ষ আত্মারই হয়। বলেও থাকে আমার আত্মাকে দক্ষ দিও না। বাচ্চারা এখন কতখানি আলোক প্রাপ্ত করছো না? তোমাদের মনে তাই খুশি চলতে থাকে। সাগরের থেকে রিফ্রেশ হয়ে মেঘেদেরকে ধারা বর্ষণ করতে হবে, অর্থাৎ আত্মারূপী মেঘ তোমরা গিয়ে সাগর থেকে আমদানি করো, তারপর তোমাদের জায়গায় গিয়ে বর্ষণ করো। নিজেরা মিলে প্রদর্শনী ইত্যাদি প্রস্তুত করতে সহায়তা করো। আন্তরিক ইচ্ছা থাকা চাই। সার্ভিস, সার্ভিস আর সার্ভিস। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার থেকে প্রাপ্ত হওয়া নলেজের সমীরণ করে অপার খুশিতে থাকতে হবে। বিশাল বুদ্ধি হয়ে জোরদারভাবে সার্ভিস করতে হবে। নাম্বার 2, বাবার থেকে যে স্মৃতি প্রাপ্ত হয়েছে তাকে বিস্মৃতিতে নিয়ে যেও না। পবিত্র থাকার যে প্রতিজ্ঞা বাবার কাছে করেছো তাকে পূরণ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ডিটাচ থাকার অভ্যাসের দ্বারা ফরিস্তারূপের সাক্ষাৎকার করানো, নিরন্তর সহজ যোগী ভব। এর অর্থ হলো যেরকম কোনো বস্ত্র ধারণ করা বা না করা নিজের হাতে থাকে, এরকম অনুভব এই শরীররূপী বস্ত্রেও যেন থাকে। যেরকম বস্ত্রকে ধারণ করার কার্য করছো, আর কার্য সম্পূর্ণ হতেই বস্ত্র থেকে পৃথক হয়ে গেছে। যখন শরীর আর আত্মা দুটোরই ডিটাচ ভাব চলতে ফিরতে অনুভব হয়, তখন বলা হবে নিরন্তর সহজযোগী।
এরকম ডিটাচ থাকা বাচ্চাদের দ্বারা অনেক আত্মাদেরকে ফরিস্তারূপ আর ভবিষ্যতের রাজ্যপদের সাক্ষাৎকার হবে। অন্তিমে এই সার্ভিসের দ্বারাই প্রভাব ছড়িয়ে পড়বে। আজকের স্লোগান, সঙ্গমের 1 সেকেন্ডও ব্যর্থ নষ্ট করা, অর্থাৎ 1 বছর সময় নষ্ট করা। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র ভাব। এর অন্তর্গত বাবা বলছেন, ব্রাহ্মণ জীবনের যে আন্তরিক উত্তরাধিকার, সদা সুখস্বরূপ, শান্তস্বরূপ, মনের সন্তুষ্টতা, তার অনুভব করার জন্য মনসার পবিত্রতা চাই। জমা করার বিধি হলো মন, বচন, কর্মে পবিত্রতা। ফাউন্ডেশন হলো পবিত্রতা। সেবাতে সফলতার আধারও হলো পবিত্রতা। সংকল্প বা বাণীতে আর কোনো ভাব যেন মিক্স না হয়। ভাবেও পবিত্রতা, ভাবনাতেও পবিত্রতা হবে। ওম শান্তি।